ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী ও আমার প্রিয় ভাজন 2021 সালের পরীক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকের ঈদুল আজহা সুখে শান্তিতে প্রিয়জনের সাথে কাটাচ্ছ। আশা করি তোমরা সুস্থ থাকবে। ইউটিউব শিক্ষার কারিগর .com চ্যানেলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, তোমাদের 2021 সালের যে অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে সেটির প্রথম সপ্তাহের ভূগোল ও পরিবেশ সংক্রান্ত একটি কন্টেন্ট তৈরি করে উপস্থিত হয়েছি। প্রিয় বন্ধুরা, এই কন্টেন্টটি আমি এত সুন্দরভাবে তৈরি করেছি, আশা করি তোমরা ইউটিউব চ্যানেলের অন্য এই কন্টেন্টটি যাচাইপূর্বক খাতায় লিখবে। যদি তোমাদের কাছে আমার এই কন্টেন্টটি ভালো লাগে অবশ্যই খাতায় তুলবে। তবে আমার প্রত্যাশা এই কন্টেন্টটি তোমরা খাতায় লিখলে আশা করি পরীক্ষায় তোমরা অতি উত্তম নম্বর পাবে প্রত্যাশা করছি। কেননা এই প্রশ্নটিতে সে ভূগোল ও পরিবেশের মধ্যকার সম্পর্ক বিষয়ক একটি প্রতিবেদন পূরণের কথা বলছে, অন্য আনুষঙ্গিক। আমি নিজেও দেখেছি যে ইউটিউবের অনেক বড় বড় চ্যানেলগুলিতে যে উত্তরমালা তৈরি করছে তাদের প্রতিবেদন নেই অথবা অন্য উত্তর ত্রুটিপূর্ণ। তো সুতরাং আমি একজন শিক্ষক হিসাবে এখানে আমার সাধ্যমতো আমি একটি নমুনা উত্তর তৈরি করেছি। আশা করি এটি তোমাদের জন্য খুবই ভালো হবে। তবে তোমাদের কাছে আমার একটি নির্দেশ এবং শিক্ষা মন্ত্রণালয়ের ব্যাপারেও তোমাদের একটি নির্দেশনা রয়েছে যে তোমরা কোনো লেখা সরাসরি কপি করবে না বা অন্যেরটা দেখে লিখবে না, যেহেতু এটা একটি পাবলিক পরীক্ষা। তো সুতরাং আমি আর কথা না বলে তোমাদের ভূগোল ও পরিবেশ প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে যাচ্ছি। সেখানে আমরা দেখে আসি তোমাদের কি কি বিষয়ের উপরে অ্যাসাইনমেন্ট লিখতে বলা হয়েছে। তো ভূগোল ও পরিবেশের প্রথম সপ্তাহের অধ্যায়ের ভূগোল ও পরিবেশ মধ্যকার সম্পর্ক বিষয়ক একটি প্রতিবেদন প্রণয়ন করতে বলছে। অন্যদিকে তোমাদের বলছে ভূগোল ও পরিবেশের ধারণা ব্যাখ্যা করতে পারবে এবং ভূগোলের পরিধি বর্ণনা করতে পারবে এবং ভূগোল ও পরিবেশের উপাদানসমূহের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করতে পারবে। এই বিষয়ের উপর তোমাদের এই অ্যাসাইনমেন্ট লিখতে বলা হয়েছে। বন্ধুরা, তো অবশ্যই তোমরা আমার অ্যাসাইনমেন্টটি ভালোভাবে দেখবে এবং সুন্দরভাবে খাতা তুলবে। তার আগে বন্ধুরা, তোমাদের যে একটি নমুনা কপি দেওয়া হয়েছে যেখানে তোমাদের অ্যাসাইনমেন্ট নম্বর লিখবে এটি 1 এবং অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখবে ভূগোল ও পরিবেশের মধ্যকার সম্পর্ক বিষয়ক প্রতিবেদন প্রণয়ন। এখানে আবার ভূগোলের নাম লিখলে হবে না। এরপর তোমাদের বিষয় কোড হচ্ছে 110 এবং বিষয়ের নাম ভূগোল ও পরিবেশ এবং শিক্ষা বোর্ডের নাম, তোমরা যে শিক্ষা বোর্ডের অধীনে পড়াশোনা করতেছো সেই শিক্ষা বোর্ডের নাম লিখবে। এরপর শিক্ষার্থী রেজিস্ট্রেশন নম্বর ডান দিক থেকে লিখে তোমরা বাম দিকে যাবে। যদি পিছনে কোনো সংখ্যা ঘর ফাঁকা থাকে সেখানে 0 দিয়ে ভরাট করবে। শিক্ষার্থীর নাম এবং পিতার নাম মাতার নাম এটি তোমাদের রেজিস্ট্রেশনের কাগজে যেভাবে আছে সেই মোতাবেক লিখবে। নাম সংযোজন বা বিয়োজন করবে না। এরপর নিচের যে দুটি অংশ আছে এই দুটিতে কোনো কিছুই কাটাছেঁড়া বা ঘষামাজা করবে না এবং অ্যাসাইনমেন্টটি পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখে যে বিদ্যালয়ে তুমি পড়াশোনা করতেছো সেখানে জমা দেবে। আশা করি তোমরা পরীক্ষায় অতি উত্তম নম্বর পাবে। তো যাই হোক, আর কথা না বলে আমি তোমাদের মূল কন্টেন্ট নিয়ে যাচ্ছি এবং আমি যে উত্তর তৈরি করেছি সেটি তোমাদের পাঠ করে শোনাচ্ছি। শেষে তোমরা এটি কপি করে সুন্দরভাবে খাতা তুলবে। প্রয়োজন হলে তোমরা এই লেখার সাথে সংযোজন বিয়োজন করতে পারবে। তো চলো আমরা দেখে আসি কি উত্তর তৈরি করেছি। তো বন্ধুরা, প্রথমেই আমরা তারিখ 21/7/2021 বরাবর প্রধান শিক্ষক এ ওয়াহেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয় রূপাতলী বরিশাল। আমি এখানে এই এ ওয়াহেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নামটি একটি রূপক নাম হিসাবে লিখেছি। তোমরা তোমাদের যে বিদ্যালয়ে পড়াশোনা করতেছো সেই বিদ্যালয়ের এখানে নাম লিখবে। এরপরে বিষয় ভূগোল ও পরিবেশের মধ্যকার সম্পর্ক বিষয়ক প্রতিবেদন দাখিল। সূত্র স্মারক নম্বর A/মা/মা/বি/2021/150 তারিখ 18/7/2021। প্রিয় বন্ধুরা, এখানে যে এই তারিখটি সূত্র স্মারক সূত্র দিয়েছি এটি সরকারি অফিসের নিয়ম অনুসারে সুন্দরভাবে আমি দিয়েছি। কেননা অনেকেই হয়তো এই স্মারক নম্বরটা কীভাবে লিখতে হবে সেটা জেনারেল লাইনের বিদ্যালয়ে জানে না বা শিক্ষকরা আমরা অনেকে জানি না। আমার অভিজ্ঞতা হচ্ছে যে আমি ইতিপূর্বে
LGED-তে সরকারি ডিপার্টমেন্টে চাকরি করেছি, তাই সরকারি নিয়ম অনুসারে তোমাদের এই সূত্রটি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। তো পরে আমরা যা লিখব, জনাব উপযুক্ত সূত্রস্থ স্মারক মোতাবেক আপনার সদয় অবগতির জন্য নিম্নে ভূগোল ও পরিবেশের মধ্যকার সম্পর্ক বিষয়ক সম্পর্কে প্রতিবেদন দাখিল করলাম। প্রতিবেদকের নাম মহিমা আক্তার শিমলা, SSC পরীক্ষার্থিনী, এ ওয়াহেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়, রুহতলী, বরিশাল। বন্ধুরা, এই হচ্ছে প্রতিবেদন। প্রথমে যে প্রতিবেদনটি লিখতে বলা হয়েছে সেই প্রতিবেদনটি আমরা লিখলাম। এ পর্যায়ে আমরা ভূগোল ও পরিবেশের মধ্যে যে সম্পর্ক সে সম্পর্কে এখন আলোকপাত বা প্রতিবেদন। ভূমিকায় আমরা লিখেছি যে পৃথিবী আমাদের আবাসভূমি। পৃথিবীর সকল দিক যেমন পৃথিবীর জল, স্থল, পাহাড়, পর্বত, সমুদ্র, সাগর, মহাসাগর, আগ্নেয়গিরি, মহাকাশ সম্পর্কে বিজ্ঞান ভিত্তিক আলোচনা করে থাকে। সুতরাং ভূগোল সম্পর্কে ধারণা থাকা আবশ্যক। ভূগোলের ধারণা, কনসেপ্ট অফ জিওগ্রাফি। মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাই হলো ভূগোল বা জিওগ্রাফি। জিওগ্রাফি শব্দটি থেকে ভূগোল শব্দ এসেছে। প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইরাটোস্থেনিস প্রথম জিওগ্রাফি শব্দ ব্যবহার করেন। জিও ও গ্রাফি শব্দ দুটি মিলে হয়েছে জিওগ্রাফি। জিও শব্দের অর্থ ভূ বা পৃথিবী, আর গ্রাফি শব্দের অর্থ বর্ণনা। সুতরাং জিওগ্রাফি শব্দটির অর্থ পৃথিবীর বর্ণনা। এরপর অধ্যাপক ম্যাকনি বলেছেন, মানুষের আবাসভূমি হিসেবে ভূগোল ও তার মতে ভৌত ও সামাজিক পরিবেশে মানুষের কর্মকাণ্ড ও জীবনধারা নিয়ে যে বিষয় আলোচনা করে তাই ভূগোল। এরপর যায় ভূগোলের পরিধি। বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ, নূতন নূতন আবিষ্কার, উদ্ভাবন, চিন্তা ধারণার বিকাশ, সমাজের মূল্যবোধের পরিবর্তন ভূগোলের পরিধিকে অনেক বিস্তৃত করেছে। এখন নানান রকম বিষয় যেমন ভূমিরূপবিদ্যা, আবহাওয়াবিদ্যা, সমুদ্রবিদ্যা, মৃত্তিকাবিদ্যা, প্রাণীবিদ্যা, সমাজবিদ্যা, অর্থনীতি বিদ্যা, রাজনীতি ইত্যাদি ভূগোল বিষয়ের অন্তর্ভুক্ত হয়েছে। অতএব আমরা বলতে পারি যে বর্তমানে ভূগোলের পরিধি ব্যাপক ও বিস্তৃত। তেমন কিছুই ভূগোলের আলোচনার বাইরে নেই। এ পর্যায়ে পরিবেশের ধারণা আমরা দেব। কনসেপ্ট অফ এনভায়রনমেন্ট। মানুষ যেখানেই বাস করুক না কেন তাকে ঘিরে একটি পারিপার্শ্বিক অবস্থা বিরাজমান। প্রকৃতির সকল দান মিলেমিশে তৈরি হয় পরিবেশ। নদী, নালা, সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত, বন, জঙ্গল, ঘরবাড়ি, রাস্তাঘাট, উদ্ভিদ, প্রাণী, পানি, মাটি ও বায়ু নিয়ে জীব ও ঝড় উপাদানের সর্বসমেত প্রভাব ও সংগঠিত ঘটনা হলো ওই জীবের পরিবেশ। পরিবেশ বিজ্ঞানী আর্মসের মতে জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। এ পর্যায়ে পরিবেশের উপাদান। এলিমেন্ট অফ এনভায়রনমেন্ট। পরিবেশের উপাদান দুই প্রকার, যেমন জড় উপাদান ও জীব উপাদান। যাদের জীবন আছে, যারা খায়, যাদের বৃদ্ধি আছে, জন্ম আছে, মৃত্যু আছে, তাদের বলে জীব। গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, মানুষ ও অন্যান্য প্রাণী হলো জীব। এরা পরিবেশের জীব উপাদান। জীবদের নিয়ে গড়া পরিবেশ হলো জীব পরিবেশ। মাটি, পানি, বায়ু, পাহাড় সম্পৃক্ততা নিয়ে উল্লেখ করা হলো। পরিবেশের অসংখ্য জীব ও জড় উপাদান রয়েছে, সেগুলোর সবগুলো আলোচনা করা সম্ভব নয়। এখানে সংক্ষেপে কয়েকটি উপাদানের আলোচনা করা হলো। প্রথমেই গাছপালা। গাছপালা পরিবেশের জীব উপাদান। মানুষ শ্বাস প্রশ্বাসের সময় বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড বাতাসে ত্যাগ করে। অন্যদিকে গাছ পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় সাহায্য করে এবং অক্সিজেন ত্যাগ করে। এছাড়া উদ্ভিদ ও গাছপালা আমাদের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। এছাড়া উদ্ভিদ গাছপালা আমাদের খাদ্যের চাহিদা পূরণ করে থাকে। বিভিন্ন ধরনের প্রাণীরা পরিবেশের জীব উপাদান। বিভিন্ন ধরনের প্রাণী যেমন গরু, মহিষ, ছাগল, ভেড়া ইত্যাদি। পানি পরিবেশের জড় উপাদান। পানির অপর নাম জীবন। পানি ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না বা প্রাণীও বাঁচতে পারে না। মানুষ ও অন্যান্য প্রাণী এবং গাছপালার বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য। মাটি পরিবেশের জড় উপাদান। মাটি বা স্থল ভাগ ছাড়া আমাদের বসবাসের কথা কল্পনা করা যায় না। মাটিতে গাছপালা ও তরুলতা জন্মায় এবং মানুষ মাটিতে ফসল চাষ করে তাদের খাদ্যের চাহিদা মিটিয়ে থাকে। এছাড়াও
মাটি প্রাকৃতিক শোধনাগার হিসাবে কাজ করে। ছকে আমরা দেখাবো, তবে এখানে যে ছকটি নিম্নের যে বিষয়গুলি একটি ছক দেওয়া প্রয়োজন, তবে ছক না লিখলেও শুধু বর্ণনা দিয়ে গেলেও চলবে। তাই প্রথমে আমি এগুলি বর্ণনা করে দিচ্ছি। প্রাকৃতিক ভূগোল, ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে তাকে প্রাকৃতিক ভূগোল বলে। পৃথিবীর ভূমিরূপ, এর গঠন প্রক্রিয়া, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, জলবায়ু ইত্যাদি প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয়। এরপরে ভূমিরূপ বিদ্যা। ভূমিরূপবিদগণ একটি গ্রহের অগ্নিভবন এবং ক্ষয়ভবনের ভূমিরূপের পরিবর্তন সম্পর্কে আলোচনা করে। জলবায়ু বিদ্যা, জলবায়ু বিদ্যা পৃথিবীর বায়ুমণ্ডলের দীর্ঘমেয়াদী আবহাওয়ার ধরন এবং এর পরিপ্রেক্ষিতে পৃথিবীর প্রভাব সম্পর্কে আলোচনা করে। মানব ভূগোল, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পরিবেশে মানুষ কীভাবে বসবাস করছে, কীভাবে জীবনযাত্রা নির্বাহ করছে, কেন এভাবে জীবনযাত্রা নির্বাহ করছে তা কার্যকারণ অনুসন্ধান মানব ভূগোলের আলোচ্য বিষয়। অর্থনৈতিক ভূগোল, প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানুষ যেসব অর্থনৈতিক কাজ করে তা অর্থনৈতিক ভূগোলের আলোচ্য বিষয়। এসব কাজ হলো কৃষিকাজ, পশুপালন, বনাজ সম্পদ, খনিজ সম্পদ সংগ্রহ ও ব্যবসা বাণিজ্য পরিচালনা ইত্যাদি। ভূগোল ও পরিবেশের আত্মসম্পর্ক, সম্পর্ক মানুষ যেখানেই বাস করুক না কেন তাকে ঘিরে একটি পারিপার্শ্বিক অবস্থা বিরাজমান। প্রকৃতির সকল দান মিলেমিশে তৈরি হয় পরিবেশ। নদী, নালা, সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত, বন, জঙ্গল, ঘরবাড়ি, রাস্তাঘাট, উদ্ভিদ, প্রাণী, পানি, মাটি, বায়ু নিয়ে গড়ে ওঠা পরিবেশ। এই পরিবেশে বসবাস করতে গিয়ে আমরা নানান সমস্যার মুখোমুখি হই। প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ুর পরিবর্তন, পাহাড়, নদী, সাগর, প্রাকৃতিক পরিবর্তন, সমভূমি, মরুভূমি ইত্যাদি প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের উপর প্রভাব ফেলে। এইসব নানাবিধ সমস্যা ও পরিবেশের সাথে খাপ খাওয়াইয়ে চলতে পারার পদ্ধতিগত আলোচনা ও সমাধান আমরা ভূগোলের মাধ্যমে পেয়ে থাকি। তাই ভূগোল ও পরিবেশের সাথে আন্তঃসম্পর্ক রয়েছে। শেষে উপসংহার, যে কোনো লেখার একটি শেষ আছে বন্ধুরা, আমিও এখানে শেষ করছি। তার আগে উপসংহার লিখতে হবে। পরিশেষে বলতে পারি যে ভূগোল সম্পর্কে ছাত্রছাত্রী তথা সকল নাগরিকের ধারণা থাকা আবশ্যক, কেননা পৃথিবীর সকল বিষয় ও অসীম মহাকাশ সম্পর্কে বিজ্ঞান ভিত্তিক আলোচনা করে থাকে। যাই হোক বন্ধুরা, এখানেই আমাদের কথা শেষ করছি এবং লেখাও শেষ হচ্ছে। তো আশা করি বন্ধুরা তোমাদের কাছে লেখাটি অবশ্যই ভালো লাগবে, তবে সামান্য দু একটি ভুল ত্রুটি থাকতে পারে, সেটি তোমরা সেরে নিবে। তো যাই হোক, সবশেষে আমি তোমাদের কাছে একটু অনুরোধ করবো বন্ধুরা, অন্যান্য ইউটিউব চ্যানেল থেকে যেসব এই ভূগোল বিষয়ে অ্যাসাইনমেন্ট তৈরি করেছে সেটির সাথে যাচাই করে তোমরা দেখবে যদি আমার এই কন্টেন্টটি ভালো হয়ে থাকে তাদের চেয়ে, তবাসই তোমরা খাতা লিখবে। এবং সাথে একটু অনুরোধ করব, আমার লেখাটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা একজন শিক্ষক হিসাবে তোমরা মূল্যায়ন করতে চাও, তবাসই আমার শিক্ষারকারিগর.com ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে এবং বেল বাটন অন করে রাখবে এবং তোমার প্রিয়ভাজন বন্ধু বান্ধবীদেরকেও শিক্ষারকারিগর.com ইউটিউব চ্যানেল বিষয়টি কি বলবে এবং তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করবে, যাতে তোমরা ভালো মানের এবং একজন শিক্ষকের লেখা কন্টেন্ট পেতে পারো। সেই জন্য তাদের কাছেও আমি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি তোমাদের মাধ্যমে। যাই হোক, আর কথা না বলে আজকে শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, প্রিয়জনের সাথে সুন্দরভাবে কাটাও, এই প্রত্যাশা করে আজকের এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।